ওয়ামা ইউদরিকা, হে রাসূল আপনার কি জানা আছে, লাআল্লাহু ইয়াযাক্কা, হয়তো সে এই দ্বীন ইসলাম শেখার মাধ্যমে তার পুরোটা জীবন ইসলামের উপর সে চলতো। বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى. وقال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله عليه طريقا إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া ও মেহেরবানি, আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে জুমার নামাজের পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু দ্বীনি শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে আমরা সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। গত সপ্তাহ থেকে আলোচনা শুরু হয়েছিল 30 পারার একটি সূরা, সূরায়ে আবাসা নিয়ে। সূরায়ে আবাসার 2টি আয়াতের কিছু অর্থ করা হয়েছিল, অনুবাদ করা হয়েছিল, আর সারমর্ম কিছু বর্ণনা করা হয়েছিল। তো এখান থেকে আলোচনা শুরু হচ্ছে। আমরা সকলে একটু মনোযোগের সাথে বসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবাসা ওয়া তাওয়াল্লা, তিনি চেহারা মলিন করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন। যারা গত সপ্তাহে ছিলেন তারা বুঝবেন তিনি বলতে কে এখানে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলছেন তিনি চেহারা মলিন করলেন বা বিরক্ত বোধ করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন। আং জাআহুল আ'মা, কখন এই কাজ করলেন? যখন এই কারণে যে তিনার কাছে এসেছিল একজন অন্ধ ব্যক্তি। আমা মানে অন্ধ, তিনার কাছে একজন অন্ধ ব্যক্তি এসেছিল, সেজন্য। এই অন্ধ ব্যক্তি বলতে কাকে বোঝানো হচ্ছে? অন্ধ ব্যক্তিটার নাম কি? হযরত আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম। হযরত আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম। গত সপ্তাহে এই নিয়ে তো লম্বা আলোচনা করলাম। এই সূরা আল্লাহ কোন প্রেক্ষাপটে নাজিল করেছেন, কোন দিকে লক্ষ্য করে নাজিল করেছেন।
যারা ছিলেন মনোযোগ সহকারে শুনেছেন তারা তো ইনশাআল্লাহ বুঝেছেন, তাদের জন্য সূরার বাকি অংশ বোঝাটা আরো সহজ হবে। আল্লাহ বলেন আন জাআহুল আ'মা, তিনি চেহারা মলিন করলেন বা বিরক্ত বোধ করলেন। কেন, কি কারণে? কারণ তিনার কাছে একজন অন্ধ ব্যক্তি এসে পৌঁছেছিল আল্লাহ রাসূলের দরবারে। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বড় বড় কাফের, উতবা, সাইবা, আবু জাহাল, এই ধরনের যারা বড় বড় নেতা পর্যায়ের ব্যক্তি ছিল, যারা কাফের সম্পূর্ণ, কেউ ইমানদার নয়, এই সমস্ত কাফেররা এসে আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, দ্বীনের কথা বোঝাচ্ছিলেন। তারা যদি দ্বীন ইসলাম গ্রহণ করে, তাদের যদি বুঝে এসে যায় ইসলামের সত্যতা, তাহলে এর দ্বারা তারাও তো জাহান্নাম থেকে মুক্তি পাবে। যেই মুসলমানদের উপর এখন জুলুম নির্যাতন হচ্ছে, তারা হয়তো এই জুলুম নির্যাতন থেকে মুক্তি পাবে। এই আশায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মনোযোগ সহকারে তাদেরকে ইসলামের সত্যতা বোঝানোর চেষ্টা করছে। এই অবস্থায় হযরত আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম তিনি এসে আল্লাহ রাসূলের দরবারে বারবার একটি বিষয় জিজ্ঞাসা করছে। কোন কোন বর্ণনায় আছে যে তিনি একটি কোরআনের আয়াত বা হাদিস শিখতে চাচ্ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটি কোরআনের আয়াত শিক্ষা দেন। আল্লিম মা আল্লামাকাল্লাহ, এই ধরনের শব্দ, আমাকে শিক্ষা দেন যা আপনাকে আল্লাহ শিক্ষা দিয়েছে। অর্থাৎ ইসলামের কোনো বিধিবিধান আমাকে শেখান, আমি শিক্ষার জন্য এসেছি, আমি একজন শিক্ষার্থী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করছিলেন যে সে তো একজন ঈমানদার, প্রায় সময় আমার দরবারে আসে যায়, আসা যাওয়া করে কম বেশি, তাকে যদি এখন বিষয়টা না শিক্ষা দিয়ে কিছু পরে শিক্ষা দেই, তাহলে এর দ্বারা এমন মারাত্মক কোনো ক্ষতিও হবে না। আর এই কাফেররা এরা প্রতিদিন আমার দরবারে আসে না, আজকে কোন কারণে আসছে তাও ঠিক নেই, ভবিষ্যতে আসবে না আসবে না তাও জানা নেই। তাদের ইসলাম আনলে অনেক উপকার আছে, অনেক দিক থেকে উপকার আছে। এই দিকে লক্ষ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ বিন উম্মে মাকতুমের দিকে দৃষ্টি না দিয়ে, তার দিকে মনোযোগ না দিয়ে মনোযোগ দিচ্ছে কাফেরদের দিকে। এখন আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম অন্ধ সাহাবী, তিনি দেখতেছেন না দরবারে কে আছেন, আল্লাহ রাসূলের বৈঠকে মজলিসে ওই সময় কে এসেছে, কাদের সাথে আল্লাহ রাসূল কথা বলছে, এটা আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম অন্ধ, তো দেখতে পাচ্ছে না। সে বারবার বারবার আল্লাহ রাসূলের কাছে এই আবেদন করছে, আল্লাহ রাসূল আমাকে একটা আয়াত শিক্ষা দেন, আপনাকে আল্লাহ যা শিক্ষা দিয়েছে আমাকে একটু শিক্ষা দেন, এটা বলতে আছে। এই কারণে আল্লাহ রাসূলের একটু বিরক্ত আসছে, একটু বিরক্ত বোধ হয়েছে। আল্লাহ তাআলা ওই পরিস্থিতিতে এই সূরা নাজিল করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সকলকে এই কথা শিক্ষা দিচ্ছে যে এই কাজ যেভাবে করা হয়েছে এটা উচিত হয়নি। আল্লাহ তাআলা সামনে বলেন যে তিনি বিরক্ত বোধ করলেন কারণ তিনার কাছে একজন অন্ধ ব্যক্তি এসেছে। ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, ওয়ামা ইউদরিকা, হে রাসূল আপনার কি জানা আছে, লাআল্লাহু ইয়াযাক্কা, হয়তো সে এই দ্বীন ইসলাম শেখার মাধ্যমে তার পুরোটা জীবন ইসলামের উপর সে চলতো। ওয়ামা ইউদরিকা, আপনার কি জানা আছে এই যে ব্যক্তি আপনার কাছে এসেছে অন্ধ ব্যক্তি, একে যদি আপনি ইসলামের একটি বিধান শিক্ষা দিতেন, হয়তো এই একটি বিধানের কারণে, একটি আয়াত বা একটি হাদিসের কারণে তার পুরো জীবন সে ইসলামের উপর চলতো। এটা তো আপনার জানা নাই, সে তো এরকম করতে পারে। অথবা আও ইয়াযাক্কারু ফাতানফাআহুয যিকরা, অথবা তাকে আপনি উপদেশ দিতেন আর এই উপদেশ তার উপকারে আসতো। মাইক সমস্যা হচ্ছে নাকি? অথবা তাকে আপনি উপদেশ দিতেন এবং এই উপদেশ তার উপকারে আসতো। আল্লাহ দুইটি কাজের কথা বলেছেন হযরত আব্দুল্লাহ বিন উম্মে মাকতুমের ব্যাপারে। একজনকে কোরআন হাদিস শিক্ষা দেওয়ার দুই ধরনের উপকার হতে পারে। কয় ধরনের?
দুই ধরনের, আল্লাহ দুইটাকেই এখানে আয়াতে উল্লেখ করেছেন। হয়তো কোরআন হাদিস শেখার মাধ্যমে তার পুরো জীবন সে শয়তানের পথে, জাহান্নামের পথে আর পা বাড়াবে না, সারা জীবনের জন্য ইসলামের পথে আগানো শুরু করবে। অথবা এটা যদি নাও হয়, অন্তত ইসলামের একটা বিধান তো সে শিখতে পারবে, ইসলামের বিধান সমূহের একটি বিধান তো তার জানা হবে। অন্যান্য বিষয়ে আমল না করুক, একটা বিষয়ে তো অন্তত আমল করবে। এজন্য মুফাসসিরিনে কেরাম যিনারা এই আয়াতগুলোর তাফসীর করেছেন, উনারা বলেন যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি শব্দ ব্যবহার করেছেন। প্রথম আয়াতে যে শব্দ ব্যবহার করেছেন তা হচ্ছে ইয়াজ্জাক্কা, আর দ্বিতীয় আয়াতে যে শব্দ ব্যবহার করেছেন তা হচ্ছে ইয়াজ্জাক্কারু। ইয়াজ্জাক্কা আর ইয়াজ্জাক্কারু দুইটার মধ্যে পার্থক্য আছে। ইয়াজ্জাক্কা মানে সারা জীবনের জন্য ভুল পথকে ছেড়ে দিয়ে ইসলামের পথে এসে যাওয়া এবং জীবনে কোনোদিন ভুল পথে আর না যাওয়া, এটা হচ্ছে ইয়াজ্জাক্কা প্রথম আয়াতে ঝা দিয়ে, র ঝা ঝা দিয়ে। আর দ্বিতীয় আয়াতে ইয়াজ্জাক্কারু লাল দিয়ে, দাল রাল। এই ইয়াজ্জাক্কারু অর্থ অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন যে সে সমস্ত বিষয়ে, যদি ইসলামের সমস্ত বিষয়েই তার মধ্যে যদি নাও আসে, কোনো এক বিষয়ে সে ওই পথে চলবে, কোনো এক বিষয়ে হলেও সে ইসলামের উপর আমল করবে, ইসলামের পথে চলবে। কথা কি বোঝা আসছে না বোঝা আসেনি? তা আল্লাহ তাআলা সতর্ক করছেন আল্লাহ রাসূলকে, আপনার কি জানা আছে আপনি যার দিকে মনোযোগ দিচ্ছেন না, যে অন্ধ সাহাবীর দিকে, তাকে হয়তো উপদেশ দিলে, কোরআন হাদিস শিক্ষা দিলে হয়তো সারা জীবনের জন্য সে শুধরে যেত, অথবা আপনি তাকে যে নসিহত করবেন এই নসিহতটা তার উপকারে আসতো, আপনি তাকে যে উপদেশ দেবেন এই উপদেশটা তার উপকারে আসতো। বলার অনেকগুলো কথা। পূর্বের দুই আয়াতে আপনাদেরকে বলেছিলাম আল্লাহ তাআলা এই আয়াতগুলো, সমস্ত আয়াত, পুরো কোরআন মাজিদ আল্লাহ তাআলা নাজিল করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, পুরা কোরআন মাজিদ নাজিল করেছেন। তো এই প্রথম দুই আয়াতেই সম্বোধন করার দরকার ছিল তুমি বলে। কি বলে সম্বোধন করার দরকার ছিল? যে তুমি চেহারা মলিন করেছো, তোমার কাছে একজন অন্ধ ব্যক্তি এসেছে সেজন্য, এরকম বলা দরকার ছিল। না বলে আল্লাহ বলছেন কি, সে চেহারা মলিন করেছে, সে বিরক্ত বোধ করেছে, তার কাছে একজন অন্ধ ব্যক্তি এসেছে সেজন্য। আল্লাহ অনুপস্থিতির শব্দ ব্যবহার করছে। গত সপ্তাহে বলেছিলাম এ ব্যাপারে যে এখানে অনুপস্থিতির শব্দ কেন বলছে আল্লাহ। আল্লাহ তাআলার এই কাজটা অপছন্দনীয় বোঝানোর জন্য, আল্লাহ তাআলার এই কাজটা যে অপছন্দ হয়েছে এটা বোঝানোর জন্য এখানে ডাইরেক্ট সরাসরি তুমি শব্দ না ব্যবহার করে সে শব্দ ব্যবহার করছে। আমাদের সমাজেও এর প্রচলন আছে। বলেছিলাম যে একজন বাবা ছেলের উপর রাগান্বিত থাকলে ছেলে উপস্থিত থাকা অবস্থায়ও ছেলেকে না বলে ছেলের মাকে বলে সে যেন এই কাজ আর কোনোদিন না করে, তাহলে তার কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। অথচ ছেলে উপস্থিত, ছেলেকে বলতে পারতো যে তুমি এই কাজ কেন করছো, ছেলে শুনছেও সব কথা, কিন্তু ছেলেকে ডাইরেক্ট সম্বোধন করা হচ্ছে না কেন? ছেলের উপর রাগ বোঝানো উদ্দেশ্য। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের এই কাজটি অপছন্দ হয়েছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করার সময় অনুপস্থিতির শব্দ ব্যবহার করছে। কিন্তু তৃতীয় নম্বর আয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিন তুমি শব্দ আবার ব্যবহার করছেন। ওয়ামা ইউদরিকা, এই কাফ মানে তুমি বা আপনি, ডাইরেক্ট যিনি উপস্থিতির জন্য যেই শব্দ ব্যবহার করা হয়, যে আপনার কি জানা আছে, হয়তো সে সাহাবী আপনার কথা শুনে, ইসলামের কথা শুনে সে হয়তো শুধরে যেত, অথবা আপনার উপদেশ তার কোনো কাজে আসতো, উপকারে আসতো। এখানে আবার তুমি শব্দ ব্যবহার করছে। কি শব্দ ব্যবহার করছে? তুমি। আগের দুই আয়াতে আল্লাহ সে শব্দ ব্যবহার করলো, এখানে এসে তুমি শব্দ কেন ব্যবহার করছে? এর উত্তরের আগেও দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি পুরা সূরার মধ্যেই আল্লাহ রাসূলকে সে বলে সম্বোধন করত, তাহলে আল্লাহ রাসূলের জন্য এটা
কতটা কষ্টদায়ক হতো এটা আমাদের জন্য কল্পনা করাও সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা দুনিয়ার মধ্যে ইহকাল পরকাল পুরো জগতের মধ্যে সবচেয়ে বেশি যিনাকে ভালোবাসেন ও মহব্বত করেন তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। আবার আল্লাহ দুনিয়া আখিরাতে যত মানুষ আছে, যত সৃষ্টি আছে আল্লাহর, এই সৃষ্টির মধ্যে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহর রাসূল আল্লাহ তাআলা নারাজ আছে এটা বোঝার পরে যদি নারাজ থেকেই যায় তাহলে আল্লাহ রাসূলের জন্য চলাফেরা ওঠা বসা করা কষ্টকর হয়ে যাবে। কারণ যাকে মহব্বত করে, যাকে ভালোবাসে, তিনি যদি নারাজ হয়ে থাকেন তাহলে ও তার জন্য আর অন্য দুনিয়ার আর কিছু ভালো লাগে না। যে ছেলে তার বাবা মাকে ভালোবাসে, মহব্বত করে, শ্রদ্ধা করে, দিল থেকে অন্তর থেকে বাবা মার জন্য জীবন দিয়ে দিবে এমন ভাবে ভালোবাসে, সেই বাবা মা কোনো কারণবশত যদি ওই ছেলের উপর রাগ হয়ে থাকে, ওই ছেলের উপর রাগান্বিত হয়ে থাকে, তাহলে ওই ছেলের কাছে দুনিয়ার সমস্ত সুখ এনে দিলেও তার কাছে শান্তি লাগবে না। এটা সবাই বুঝবে না, যাদের এই রকমের সম্পর্ক আছে তাদের ভালো বুঝা আসবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে প্রিয় যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের একটা কাজে অপছন্দ করেছেন, কাজকে আল্লাহ তাআলার পছন্দ হয়নি। এই অবস্থায় যদি আল্লাহ সবসময় থাকে তাহলে এটা আল্লাহর রাসূলের জন্য অনেক কষ্টদায়ক হয়ে যাবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা সামনে ৩য় নম্বর আয়াত থেকে আল্লাহ রাসূলকে সম্বোধন করে কথা বলছেন। আল্লাহ রাসূলকে কি করে কথা বলছেন? সম্বোধন করে কথা বলছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কি জানা আছে আপনি যাকে নসিহত, যে আপনার কাছে দ্বীন শেখার জন্য এসেছে, তাকে যদি আপনি দ্বীন শিক্ষা দিতেন, কোরআনের আয়াত শিক্ষা দিতেন, হাদিস শিক্ষা দিতেন, হয়তো সে এর দ্বারা তার পুরো জীবন শুধরে যেত। ইয়াজ্জাক্কা লাআল্লাহু ইয়াজ্জাক্কা, সে হয়তো একদম পরিপূর্ণ তার জীবনটাই শুধরে যেত। আও ইয়াজ্জাক্কারু, অথবা সে উপদেশ গ্রহণ করত, ফাতানফাআহু যিকরা, এবং তাকে উপদেশ দেওয়াটা তার উপকারে আসতো। আপনি যে তাকে উপদেশ দিয়েছেন এই উপদেশ দেওয়াটা তার জন্য উপকার হতো। আল্লাহ তাআলা বলেন এরপরে, আম্মা মানিস্তাগনা, আর ওই সমস্ত পক্ষান্তরে ওই সমস্ত ব্যক্তি যারা অগ্রাহ্য করছে, আপনার দরবারে তারা আসছে ঠিকই, আপনার সামনে এসে বসেছে, আপনার কথা শুনছে ঠিকই, কিন্তু তাদের আপনার প্রতি কোনো মায়া নেই, মহব্বত নেই, বরঞ্চ তাদের মন অহংকারে ভর্তি আছে। তাদের মন কি দ্বারা ভর্তি আছে? অহংকারে ভর্তি আছে। আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করছেন মানিস্তাগনা। ইস্তাগনা মানে আরেকজন থেকে অমুখাপেক্ষী প্রকাশ করা, যে আমি তার প্রতি আগ্রহী নই, আমি তার প্রতি মনোযোগী নয়, সেটাকে বলা হয় ইস্তাগনা। অমনোযোগী ভাব দেখানো, অগ্রাহ্য করা। আল্লাহ বলেন যাদেরকে আপনি গুরুত্ব সহকারে যাদেরকে ইসলামের প্রতি দাওয়াত দিচ্ছে, তাদের অবস্থা হচ্ছে তারা আপনার কথার প্রতি, আপনার প্রতি তারা অগ্রাহ্য করছে, তাদের এদিকে কোনো মনোযোগী নেই এবং তাদের মনে ইচ্ছাও নেই যে তারা ইসলাম বুঝবে, ইসলাম শিখবে। কথা কি বুঝা আসতেছে না বুঝা আসেনি? আমি অন্য কথা কম বলছি যাতে আয়াত সামনে আগানো যায়। আল্লাহ তাআলা বলেন যে যারা অগ্রাহ্য করছে, ফাআনতা লাহু তাসাদ্দা, আপনি তাদের প্রতি মনোযোগ দিচ্ছেন। যারা অগ্রাহ্য করছে তাদের প্রতি আপনি মনোযোগ দিচ্ছেন। ওয়ামা আলাইকা আল্লাহ ইয়াজ্জাক্কা, আল্লাহ বলেন আপনার উপর তো কোনো দায়িত্ব নেই। ওয়ামা আলাইকা, আপনার উপর কোনো দায়িত্ব নেই। আল্লাহ ইয়াজ্জাক্কা, তারা যদি না শুধরায়, ইসলামের বিধিবিধান, ইসলামের প্রমাণাদি তাদের সামনে থাকার পরও তারা যদি ইসলাম গ্রহণ না করে, ইসলামের সত্যতা না বোঝে, তাদের কাছে ইসলাম বোঝানোর পরও, তাহলে তো এখানে আর আপনার উপর কোনো দোষ থাকবে না, এর কারণে আপনার উপর কোনো দায়িত্ব বর্তাবে না। তাদেরকে তো আপনি সত্যটা পৌঁছিয়ে দিয়েছেন, এরপরে গ্রহণ করা না করা তাদের কাজ।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আলাইকা আল্লাহ ইয়াযাক্কা, এবং আপনার উপর কোনো দায়িত্ব বর্তাবে না যদি তারা না শোধরায়। ওয়া আম্মা মান জাআকা ইয়াসা, এর পরের আয়াতে আল্লাহ আবার আব্দুল্লাহ বিন উম্মে মাকতুমের কথা বলছেন। আর ওইদিকে ওই ব্যক্তি জাআকা ইয়াসা, যে আপনার কাছে এসেছে নিজের শ্রম ব্যয় করে। জাআকা ইয়াসা, এই জাআকা শব্দের অর্থ আশা। আল্লাহ আবার বলছেন ইয়াসা মানে কষ্ট করে এসেছেন, শ্রম ব্যয় করে এসেছেন। কারণ বলেছিলাম যে একজন সাধারণ মানুষের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া একরকম, আর একজন অন্ধ মানুষের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আরেক রকম। আবার মক্কার পরিস্থিতি ওই সময় যে পরিস্থিতি ছিল, এই পরিস্থিতিতে আসা আরো ব্যতিক্রম। কারণ ওই সময় মক্কার মধ্যে মুসলমানদের বড় একটা ভয় ছিল যে যে কোনো সময় শত্রুদের পক্ষ থেকে মুসলমানদের উপর আক্রমণ হতো, যে কোনো সময়। আপনারা যারা ইসলামের ইতিহাস জানেন কম বেশি, তারা তো এই ঘটনাগুলো জানেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কি পরিমাণ ইসলামের জন্য কষ্ট দেওয়া হয়েছে। অনেক সাহাবী এরকম আছে যাদের কি ইসলামের জন্য প্রচুর পরিমাণ যন্ত্রণা কষ্ট দেওয়া হয়েছে। বড় বড় সাহাবী হযরত আবু বকর, হযরত ওমর, তাদের উপরও নির্যাতন হয়েছে ইসলামের কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো দাঁত শহীদ হয়ে গেছেন না ইসলামের জন্য। এই পরিস্থিতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অন্ধ ব্যক্তির আসাটা কতটা কষ্টদায়ক হবে। একজন যে ভালো সুস্থ মানুষ, সে ডানে বামে আগে পিছে দেখে আসতে পারবে যে কোথায় শত্রু আছে, কোন রাস্তা দিয়ে গেলে নিরাপদ হবে, কিভাবে গেলে আমার জন্য যাওয়াটা সহজ হবে। এটা একজন সুস্থ ব্যক্তির জন্য যতটা সহজ, একজন অন্ধ ব্যক্তির জন্য ততটা কি সহজ? বলেন, ততটা কি সহজ? সহজ নয়, এবং এটা সহজ হবেও না কোনো সময়। এই পরিস্থিতিতে একজন অন্ধ সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম, তিনি এই পরিস্থিতিতেও ইসলাম শুধু শেখার জন্য। কি শেখার জন্য? এখানে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের ওই সাহাবীর কাজটি কতটা পছন্দনীয় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীর আসার অবস্থাটাও কোরআনের মধ্যে বলছেন যে তিনি এসেছেন। যা আকা শুধু বলেনি যে যে আপনার কাছে এসেছেন এমন বলেননি, বরং বলেছে যা আকা ইয়াসা, নিজের শ্রম ব্যয় করে অনেক কষ্ট করে যিনি আপনার কাছে এসেছেন তার প্রতি আপনি খেয়াল করছেন না। ওয়া আম্মা বাং যা আকা ইয়াসা ওয়া হুয়া ইয়াখশা, আর যে ব্যক্তি আপনার কাছে শ্রম ব্যয় করে এসেছে এবং সে আল্লাহকে ভয় করে, সে এখানে এসেছে তার একমাত্র উদ্দেশ্য আল্লাহকে সে ভয় করে। কোরআন হাদিস শিক্ষা তারা করে যাদের মধ্যে আল্লাহর ভয় আছে। কোরআন হাদিস শিক্ষা তারা করে, কোরআন হাদিস শেখার জন্য সাহায্য সহযোগিতাও তারা করে যাদের মধ্যে আল্লাহর প্রতি ভয় আছে। যাদের মধ্যে আল্লাহর প্রতি ভয়ভীতি নাই, তারা কোরআন হাদিস শিখেও না, এগুলো শিখানো এগুলো কাজের প্রতিও তারা গুরুত্ব দেয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আপনার কাছে শ্রম ব্যয় করে এসেছে, সে আল্লাহকে ভয় করে, ফাআনতা আনহু তালাহা, আপনি তার প্রতি অগ্রাহ্য করছেন, আপনি তার প্রতি অমনোযোগী হচ্ছেন যে আপনার কাছে এত কষ্ট করে এসেছে। এরপরে আল্লাহ একটা ধমক শব্দ ব্যবহার করেন, কাল্লা। কাল্লা শব্দের অর্থ কখনোই এমন করা উচিত নয়। কাল্লা শব্দের অর্থ কখনোই এমন করা উচিত নয়। আল্লাহ তাআলা বলেন কাল্লা, কখনোই এরূপ করা উচিত নয়। আল্লাহ ধমক শব্দ ব্যবহার করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আপনাদের জানা থাকা কথা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কতটা প্রিয়। আল্লাহ এমনিতে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পাঠিয়েছেন, মানুষকে মহব্বত করেন বিধায়। এক, দ্বিতীয়ত কথা হচ্ছে যে মানুষদের মধ্যে সবচাইতে সম্মানী হচ্ছে নবীরা। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, এই নবী দুনিয়ার মধ্যে সবথেকে বেশি সম্মানী। আবার এই নবীদের মধ্যে সমস্ত নবীদের যিনি সর্দার, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার জন্য আল্লাহ এমন শব্দ, ধমক শব্দ ব্যবহার করছে। তাহলে এই কাজটা আল্লাহর কাছে ওই অন্ধ সাহাবীর ইসলাম শেখার জন্য আসা,
ইসলাম শিখার জন্য এসে উপস্থিত হওয়া কতটা গুরুত্বপূর্ণ ছিল। আজ আমরা যারা ইসলামের জন্য, ইসলাম শিক্ষার জন্য মেহনত করছে, আলেম ওলামা, তাদেরকে সম্মান করি না, করতে জানিও না। আলেম ওলামাকে কিভাবে সম্মান করতে হবে এটা করিও না, করতে জানিও না। তা আমাদের উপর আল্লাহ রাগান্বিত হবেন না তো খুশি হবেন নাকি? যারা ইসলামের জন্য কোরবানি করবেন এই আলেম ওলামা, যদি আলেম ওলামা না থাকে ইসলাম চলে যাবে, ইসলাম থাকবে না। এটা আমার কথা নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহ কিয়ামতের আগে এই কোরআন হাদিসের জ্ঞান মানুষের থেকে উঠিয়ে নেবেন। কোরআন হাদিসের জ্ঞান উঠে যাবে। কিভাবে উঠিয়ে নেবেন? আলেম ওলামাদেরকে উঠিয়ে নেবেন আল্লাহ তাআলা। আলেম ওলামাদেরকে মৃত্যু দিয়ে দিবেন। তারা মারা যাওয়া মানে ধর্ম শেষ। পূর্বের ধর্মগুলো দেখেন, যারা খ্রিস্টান আছে পৃথিবীতে, যারা খ্রিস্টান বসবাস করে, যারা ইহুদিরা বসবাস করে, খ্রিস্টানরা ছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী। ইহুদিরা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী। তিনারাও নবী ছিলেন, তাদেরই আনুগত্য করতেন। কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, তাদের দেওয়া আসমানি কিতাব, আল্লাহ তাআলা তাদেরকে যে আসমানি কিতাবগুলো দিয়েছেন, এই কিতাবগুলো কিন্তু ছিল, তাদেরকে যে কিতাব দিয়েছেন, যে গাইড দিয়েছেন, এটা ছিল দুনিয়াতে। কিন্তু এই গাইড যে সঠিকভাবে অধ্যয়ন করবে এবং মানুষকে শিক্ষা দিবে, এইরকম কেউ ছিল না। যে কয়জন ছিল আস্তে 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 বিলুপ্ত হয়ে গেছে। তো এর কারণে কি হয়েছে? তারা নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, তারা নিজের স্থান মর্যাদাকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ তাআলা যেই শরীয়ত দিয়েছেন এই শরীয়তকে পরিবর্তন করা শুরু করলো। কারণ তাদের কিতাবের মধ্যে এটা লেখা আছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হয়ে দুনিয়াতে আসবে তখন তাকে মানতে হবে। এখন যারা ওই সময় ইহুদি খ্রিস্টানদের যারা বিজ্ঞ আলেম ছিল, তারা যদি এই কথা বলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানতে হবে, তখন তাদেরকে তো আর মানুষ মানবে না, তাদেরকে তো আর সম্মান করবে না। তাদের নিজের সম্মানের ভয়ে, সম্মান হানি হওয়ার ভয়ে তারা আল্লাহ তাআলার দেওয়া কিতাবের মধ্যে পরিবর্তন করা শুরু করলো। মানুষকে যে সঠিক শিক্ষা দেওয়া দরকার এই শিক্ষার মধ্যে পরিবর্তন করা শুরু করলো, যার দরুন আজ দুনিয়াতে এই অবস্থা। এখন দুনিয়াতে এমন কোন মানুষ পাবেন না, এমন কোন খ্রিস্টান বা ইহুদি পাবেন না যে পরিপূর্ণ ইহুদি ধর্মের উপর আছে, যে পরিপূর্ণ খ্রিস্ট ধর্মের উপর আছে, এরকম নেই। কারণ খ্রিস্ট ধর্মের শিক্ষা গ্রহণ করা, শিক্ষা দানই নেই, কিতাবই নেই। যে কিতাব পাঠ করে মানুষকে শিক্ষা করবে সেই কিতাবের মধ্যেই তো পরিবর্তন এনেছে। কোথা থেকে আসবে পরিবর্তন? কথা কি বোঝা আসছে না বোঝা আসেনি? তো 16 বাজে, এখান থেকে আলোচনা সামনেরটা ইনশাআল্লাহ করা হবে। প্রশ্ন আছে কয়েকটা, দুই একটা প্রশ্ন বলি।